অত্যন্ত ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট ভিডিও। আজ আমার সারাদিন শরীরটা খারাপ ছিল, যার জন্য আমার কাছে অনেক কন্টেন্ট থাকা সত্ত্বেও আমার ভিডিও করতে ইচ্ছে করলো না। ঠিক টিনা যেরকম বললো না মিনি ব্লগটা যে ল্যাদ খাওয়া, তো যার জন্যে এই ভিডিওটা এখন করে রাখছি। এখন রাত্রি 10টা বাজে, তবু আমার ভিডিওটা করা দরকার, অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও। তো এই ভিডিওটা আমি করব টিনার বৌদিকে নিয়ে। টিনার মায়ের এই জন্যই বুঝে সুঝে মুখ খোলা দরকার ছিল, কারণ টিনার মায়ের কিছুই হয়নি, তোমরা বুঝতেই পারছো। এটা যে টিনা বেড়াতে নিয়ে গেল, গ্যাঁটে করে খরচা করে খাওয়ালো দাওয়ালো, শুধু শুধু উপর নো রিজন বললো না, একটু যেই ঘুরিয়ে নিয়ে এলো ঠিক আছে। এবার কি হয়েছে, সারা জীবন তো টিনার বাবার অল্প পয়সার চাকরিতে, সৎপথের অল্প পয়সার চাকরিতে সংসারটা করেছেন, তো এখন ওনার এরা মরন্তি ভাব কেন? তবে ওনার মুখ খোলার আগে উনি পারপাসলি মুখ খুলেছেন, কোনো মেন্টাল হেলথের ব্যাপার নয়। তো সবাই যখন পায়রা বিবি থেকে আরম্ভ করে সবাই যখন এই পায়রা বিবির দেখে উস্কানি করেই তো, উস্কানি খেয়েই তো বেচারামের পরবারিশ তো ভালো নয়। শুনলে তোর মা ছেলে নাতিটাকে 24 ঘন্টা পাগল বলে, আর তোমার নাতির ব্যাপার বাদ দাও, 50টা টাকা বাঁচাতে পারলে মাছ ভাত খাবো। বেচারামের লোভ, মায়ের লোভ, সেই লোভ বেচারাম পেয়েছে, এবং ওর পরবারিশ ভালো নয়, ওর কোনো ভুলে ওর মা বাধা দেয়নি। বাপকে তো ধর্তব্যের মধ্যে আনে না, বাপকে তো পয়সা দেয়, শুনতেই পাচ্ছ 70 বছরের বুড়ো বাপকে। বাপের সম্পত্তিতে আছে সেই জিনিসটা ফিলও করে না। ওর মা বুঝিয়েছে সব জিনিস তোর পাও না, দিদি বলে একজন আছে, তার যে একটা অধিকার আছে, তার একটা সম্মান আছে, বউয়ের একটা সম্মান আছে, এগুলো বোধ করে না। ছেলে বড় হয়ে দেখবে তো, আজকে ছেলের দুধ খাওয়ার দোহাই দিচ্ছে, ছেলের বুকে কষ্টের দোহাই দিচ্ছে, ছেলে কেড়ে নেওয়ার নাটকটা তোমরা শুনেছ। এবার বেচারাম টিনাকে নোংরা না করলে দুটি ভাত পায় না। শুধু তাই নয়, বেচারাম যখন হ্যান্ডেল লাগাতে শুরু করলো, তখন ভাবলাম যে কলস মস্তিষ্ক শয়তানের কারখানা, অন্তত হ্যান্ডেল লাগাবে বসে বসে, অন্তত টিনার পিন্ডি চটকানো থেকে মনটা সরবে। এবার কিছু 2-4টে দর্শক আছে, রেখা ম্যাডাম ঠিকই বলেছেন, যারা সর্বনাশ করছে। তুমি প্রমাণ দাও। ওইটার মধ্যে নবনীতা টাইটেলটা দেখে, নামটা দেখেছি, টাইটেলটা মনে নেই। নবনীতা বলে একটা নবনীতা না নন্দিতা বোধ হয়, একটা আইডি থেকে বলছে তোমার কাছে প্রমাণ আছে দাও। আরে ঢ্যাকের প্রমাণ, তোরা যতই প্রমাণ দে, টিনা ভালো মেয়ে আমরা জানি, দর্শকেরা জানে, তোরা যতই ফেব্রিকেটের প্রমাণ দিস, বানানো প্রমাণ দিস, আমাদের কিছু এসে যাবে না। এই জন্যেই টিনার মায়ের কিন্তু বুঝে সুঝে মুখ খোলা উচিত। তো যাই হোক, উনি 6K 11K কামিয়ে নিলেন, এ মাসে ওনার বেশ ভালো তাগড়া টাকা ঢুকবে, কিন্তু আমাদের বেচারি মেয়েটা গাল খেয়ে মরছে, সেটাও তো দেখতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, টিনা 3 বছর ধরে বেচারামের এবং বেচারামের মাও অভিসম্পাদ করেছে, মিথ্যে কথা বলেছে, ওদের কোনো গয়না নেই, ওরাই সোমালি দেয়া টিনার গয়নাটা গাবিয়ে বসে আছে। অথচ টিনাকে চোর চোর বলছে, যখন ওর ছেলে বেচারামের মা আপত্তি করে না, উল্টে মানে শেখায় না, কান ধরে ছেলেকে সে সৎপথে নিয়ে আসে না, উল্টে টিনাকে 4টি অভিসম্পাদ দিল। সুতরাং এইখানে আমার আপত্তিটা একটু বুঝে করতে হবে। যাই হোক, তো মৌসুমি বাড়িতে নেই, কে মুসুম্বি লেবু, পাতি লেবু, মুসুম্বি লেবু, এই যে কোথায় গেল পাতি লেবু, এই যে ইনস্টামার্ট থেকে এক্ষুনি আনালাম, ধরো রিফ্রেশিং স্মেল। তো এই যে পাতিলেবুদের বাপের বাড়ি থেকে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, দুটো প্রমাণ পেলাম। একটা কমেন্ট বক্সে প্রমাণ পেলাম, ARE সেন্টার ম্যাডাম লিখে গেছেন, আগে পড়ে নিই বুঝলে, এই ফোনটা আমায় দিয়ে মানে কাজে লাগে যদি, আবার আগে কমেন্টগুলো পড়ে নিই। রাধিকা, কাল এক জায়গায় দেখলাম এই লাগানি ভাগানি এটা নাকি রীতা করেছে, বুঝতে পারছো? ও যখন এসেছিল তখন টিনা কিছু গল্প করেছে, আর ওর বৌদি কৃষ্ণনগর যাওয়ার পর রীতা নাকি তাল লাগিয়েছে। আমার কথা হলো, যদি সেটা সত্যি হয়ে থাকে, তাহলে কেউ এই কথাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কানে কেন দিল? তার মানে রীতা যদি মৌসুম্বি লেবু বা পাতিলেবুকে এটা বলে থাকে, তার মানে রীতা এবং মৌসুম্বি লেবু ছাড়া কারোর জানার কথা নয়। তার মানে ওরা কোনো একজন দর্শকের মাধ্যমে বা নিজেরাই আইডি ক্রিয়েট করে, বা ওদেরও তো সম্পর্ক আছে, মামা মাসি চাচা চাচি, কারোর থ্রু দিয়ে এটা দর্শক হিসেবে ঠিক প্রবাহ যেটা করছিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কানে লাগিয়েছে, এটা ঠিক নয়। যেটা সংসার পাতবে, সংসার করবে, সংসারে কিন্তু এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো খুব সাংঘাতিক। তো এটা ভুল হয়েছে। তো যাই হোক, এবার শোনো বাকি কমেন্টটা, পুরোটা পড়ে শোনাই। রাধিকার কমেন্টের নিচে এসেছিল কমেন্টটা, ঠিক আছে? একটু টাইম নিচ্ছি ভাই, মাফ করে দিও। একটু টাইম নিচ্ছি, মাফ করে দিও। হ্যাঁ, এই যে এবার আমার কথা হচ্ছে, টিনা কিছু গল্প করেছে, আর সেটা বৌদি কৃষ্ণনগরে যাবার পর রীতা নাকি তাল লাগিয়েছে। আমার কথা হলো, যদি সেটা সত্যি হয়েও থাকে, তাহলে কেউ এই কথাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কানে কেন দিল? এই সব ছোটোখাটো ব্যাপার সব বাড়িতে হয়, হোস্টেল, পিজি রুমের মধ্যেও হয়। এসব নিয়ে বসে থাকলে জীবন চলে একদমই, দুই বোনের মধ্যে হয়।
এই তো এখানে আমার জবাব হচ্ছে, এই সামান্য কারণে কেউ স্বামী শ্বশুরবাড়ির সঙ্গে অশান্তি বানায়, যেটা আজীবনের সম্পর্ক। কে কি বলল, ননদ কি বলল, সামান্য কথা প্রত্যেক বাড়িতেই হয়, এমনকি দুই বোনে পর্যন্ত হয়। এইখানে রাধিকা জবাব দিচ্ছেন সেটাই। রীতার সাথে টিনা আরও ভালো ফ্রেন্ডশিপ ছিল। ভাবো, রীতাকে বেশি ভালোবাসতো টিনা। দুই বউকে মানে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে মাথার ফুল কিনে কিনে কত পয়সা নষ্ট করেছে। এরা দুজনে সাজতো টিনার শাড়ি দিয়ে, টিনার মেকআপ দিয়ে। মানে টিনার কপালে একটা জেনুইন মানুষ রয়েছে, শুধু তোমরা রয়েছে আর জগন্নাথ রয়েছে, আর কারোর লাগবে না। যেমন বাপের বাড়ির লোকগুলো। আচ্ছা, রীতার সাথে টিনার ভালো ফ্রেন্ডশিপ ছিল। কিছু খারাপ লাগা যদি বলেও থাকে, সেটা রীতা ওর বৌদিকে জানানো উচিত হয়নি, অথচ আমি এই রীতাকে বেশি ভালো ভাবতাম। আর এগুলো কোন বাড়িতে হয় না? গ্রুপে লেডিস এক জায়গায় হলে শ্বশুর বাড়ি নিয়ে অনেক কথা বলে। মেয়েটাকে কতটা কেয়ার নিয়ে এরা রেখেছিল। ওর ঘরে ওর মায়ের পরিষ্কার করে দিত, ওর ঘর ওর মা পরিষ্কার করে দিত। বারবার মানে কমেন্টগুলো চলে যাচ্ছে, ঠিক আছে, সুতরাং ভালোভাবে পড়তে পারছি না। রাধিকা বলছে, আমার পয়েন্ট হলো, সংসারে থাকলে অল্প বেশি ঝামেলা অ্যাডজাস্টমেন্ট সবাইকে করতে লাগে। একটা জিনিস দেখো, টিনার একটা প্রমোশন ছিল, প্রমোশনের টাকা তো তোরা খাবি, প্রমোশনের টাকায় তোদের সংসার চলবে। সেই প্রমোশনটা সকালে এলে টিনার সুবিধে হতো, রীতা ইচ্ছে করে বিকেলে এলো। রীতা মানে ওই মৌসুমি লেবু ইচ্ছে করে বিকেলে এলো। শুধু তাই না, মৌসুমি লেবু এক চেন ইয়াপ্পি নিয়ে নিল, যেটা টিনা বলেছিল। খাওয়াচ্ছে, পড়াচ্ছে, ওর বাপের বাড়ির লোকেদের জামাকাপড় দিয়েছে, সব আমরা দেখেছি। তারপরেও এরম বিহেভিয়ার। কিছু খারাপ লাগা আছে, সেটা হয়তো রীতার সাথে শেয়ার করেছে, এবং এই তুচ্ছ কারণ এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কানে দিয়েছে। সারা জীবনের সম্পর্কতে একটা গাঁট ফেলছে, এতে এদের কিন্তু কিছু এসে যায় না। টিনার মিনি ব্লগে দেখলে ওর দাদা কিরম নাচতে নাচতে এলো। বেচারাম, তুই শুধুই পেছন বাজিয়ে মরলি, ওদের পরিবারে কোনো অশান্তি নেই। টিনার বাবা, এই টিনার দাদা ভুঁড়ি নিয়ে দিব্যি নাচতে নাচতে চপ খাচ্ছে, ওরা বাসির বাড়ি গেল। বুঝতে পারছো? তাহলে সিরিয়াস কোনো গন্ডগোল থাকলে মানুষগুলোর এইরকম হাবভাব হতো। এবার টিনার মা টিনাকে আগলাবে, টিনার পয়সা আগলাবে, বেটার বলা উচিত, কারণ দাদার বিয়ের সময় যখন টিনাকে আগলায়নি, সুতরাং টিনাকে আগলাবে কথাটা বলাটা ভুল। তবে ওই যখন বেচারা আমরা মারধর করছিল, টিনার মা কিন্তু গিয়ে নিয়ে এসছে, নাহলে মেয়েটার যে কী হতো। তো যাই হোক, টিনার মা টিনার রোজগার, টিনা যাতে এখানেই থাকে, দিল্লি গিয়ে আলাদা ইন্ডিভিজুয়ালি না থাকে, ব্লিঙ্কিট থেকে পয়সা না আনায়, মানে পেতলকে দিয়ে, ব্লিঙ্কিট থেকে পয়সা দিয়ে না আনায়, পেতলের হাত দিয়ে জিনিস আনায়, বুঝতে পারছো? এই সমস্তগুলো এনসিওর করার জন্য হয়তো ঠাম্মিকে তাড়িয়েছে। এগুলোর প্রমাণ ব্লগে দেখেছি। বারেলিতে 19 তারিখে আসার কথা, 18 তারিখে সকালে মেয়ে নিয়ে ভোকারটা অমাবস্যা। এই জন্যে হয়তো ভক্তিবাবু আপত্তি করে, মানে রাগ করে, ভদ্রলোক বউয়ের গায়ে হাত তোলেনি বেচারামের মতো। 498 কেস খাওয়ার ওনার কথা নয়। ভদ্রলোক উনি এতদিন ছেলেপুলেগুলোকে তো মানুষ করলো, অমাবস্যা 30 বছরের অশান্তি বললে ছেলেপুলেগুলোকে মানুষ কে করলো? ভূতে? তো একটা জিনিস দেখো, শাশুড়িকে তাড়িয়েছে, যার জন্যে এই মৌসুম্বিকে বেশি আগলাতো। ভক্তিবাবু এই জন্যে আসছে না, এতটা ওর হাজব্যান্ড রিয়াক্ট করবে বুঝতে পারেনি। বুঝতে পেরেছো? বুড়ি মা সে মরগে বউয়ের ল্যাজ ধরে ঘুরবে, এটাই ভেবেছিল। তো যার জন্য অমাবস্যা তুঙ্গমুখে আছে। কিন্তু দেখো, মৌসুম্বি লেবু যেটা, এটা কচি কচি মেয়ে, এই তো বুড়ো বুড়ো তোমার ভাগ্নের মামি টামিগুলোকে দেখলে গ্রুপের মধ্যে কী কাণ্ড হচ্ছে, এর কথা ওকে, তার কথা ওকে লাগিয়ে বেড়াচ্ছে। সংসারে এটা হয়। এই জন্যে টিনার বৌদি যদি বাপের বাড়ি গিয়ে 500 দিন বস থাকে, তাহলে বৌদির বাড়ির লোকেরা ওর বাবা মা ভুল করবে? আমার মনে হয় না তাই। কন্ট্রোভার্সি ক্রিয়েটার গল্প বানাচ্ছে, কারণ কি, উজ্জ্বল দাস বলে একটা আইডি থেকে টিনার মায়ের কমেন্ট বক্সে লিখেছে যে টিনাদের বাড়িতে পুলিশ এসছে। টিনার মা থাম্বনেল দিয়েছে, ওই যে কন্ট্রোভার্সি দিয়ে ভিউ পেয়েছে, তো এখন রোজ খেলছে, যে মনে হচ্ছে অনেক দূরে চলে যায়। বুঝতে পারছো? টিনার মা এটা থাম্বনেল দিয়ে রেখেছে। তাতে কি হয়েছে, উজ্জ্বল দাস বলেছে বুড়ি কেস খেয়েছে। এই উজ্জ্বল দাস কিন্তু সেই মিথ্যাবাদী ব্লগারের ভিউয়ার। বুড়ি কেস খেয়েছে, তাই পালাতে চাইছে। কত বড় মূর্খ এবং অসভ্য বুড়ি বলে বলছে, বুঝতেই পারছো তো? কত বড় অসভ্য, অশিক্ষিত, বেয়াদব, মানে এরা সব বেচারামের সাপোর্টার। বুঝতে পারছো? যেখানে যত বেয়াদব এবং খারাপ, তারা দেখবে বেচারামের সাপোর্টার। একটা জিনিস দেখো, বেচারামকে ওদিকে উস্কানি দিচ্ছে যে তুমি কন্ট্রোভার্সি দিয়েই যাও, প্রমাণ দিয়ে টিনাদের চরিত্র হনন করো আরও বেশি করে। নন্দিতা বলে একটা আইডি থেকে বলেছিল, কাল না পরশু দেখলাম, আজকেই উজ্জ্বল দাস লিখছে টিনার মায়ের কমেন্ট বক্সে। তো তখন একজন লিখেছে তাকে, কোত্থেকে প্রমাণ পেলেন আপনি যে ওদের বাড়িতে পুলিশ এসছে? তখন বলছে, ওই যে নোংরা মিথ্যাবাদী কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে খালি বলে পুক্কু এসে আমার সঙ্গে কথা বলে টিনার বাবার নিন্দে করলো। পুক্কুরা কীভাবে টিনাদের পরিবারের সঙ্গে মিশে আছে, টিনার বাবার নিন্দে কখনো সে করতে পারে? যে টিনার বাবা পুক্কুর মায়ের জন্য কাছা নিয়েছিল, তার মানে কত মিথ্যাবাদী। ওই যে টিনার বাবার বিয়ে হয়েছে, ভিডিও ক্লিপ দিলাম, বেচারামের ভিডিওতে গিয়ে দেখুন। ওই ছাগল ফ্যামিলির ভিডিওতে শুনেছে যে টিনাদের বাড়িতে পুলিশ এসছে। নিজেরাই হয়তো কোনো দর্শককে দিয়ে একটা কমেন্ট করে সেটা থাম্বনেল দিয়েছে, কোনো একটা দর্শককে বলে দিয়েছে এই ধরনের কমেন্ট করো, বুঝতে পারছো? থাম্বনেলে দিয়েছে, ওই প্রমাণ দিলাম বলে এটা মিথ্যে গল্প বানিয়ে দিয়েছে যে মৌসুমি নাকি, মৌসুমি লেবু নাকি
টিনাদের ওপর বধূ নির্যাতনের কেস দিয়েছে। তা বধূ নির্যাতনটা হলে তবে তো বধূ নির্যাতনের কেস হবে। এবং মৌসুমি লেবুর পরিবারে এত বোকা নয়। টিনার দাদা কিরম নাচতে নাচতে চপ নিয়ে আসছে, ওরা উইদাউট এনি রিজন ঘুরে বেড়াচ্ছে, তোমরা দেখলে, পুরোটাই বুঝতে পারলে। যাদের ওপর বধূ নির্যাতনের কেস প্রচণ্ড সাংঘাতিক। 498 কেস পেয়ে কীরকম পেছন ফাটছিল বেচারান কোম্পানি, যখন তাদের দলে এমন একজন প্রভাবশালী ব্যক্তি রয়েছে যে চ্যানেল উড়িয়ে দিতে পারে, তাহলে তাদের পেছনে এত ফাটছিল যতক্ষণ না টিনা কেসটা তুলেছে। ওদের কিছু করার যোগ্যতা ছিল না, পারলো না কিছু করতে, টিনা তুলে নিল কেসটা। তাই আজকে বলছে এই ইনজাংশন কেসটা আমি জিয়ে রাখবো, যখন কিছু ওপেন করতে পারবো। টিনারও এইটা করা উচিত ছিল যে ডিভোর্স না দিলেই আমি কেস ওপেন করবো। মাগো তুমি এটা করতে পারতে গো, কিন্তু এত নির্ঝঞ্ঝাট মেয়েটা না, অথচ ভগবানের আশীর্বাদ এবং তোমাদের আশীর্বাদ ওর ঘাড়ে থাকবে, মাথার উপর থাকবেই। ওর ঘাড়ে কেন এত বদনামের দাগ লাগে? ও যা শ্রাগ অফ করে এগিয়ে চলে যায়। যাকে উজ্জ্বল দাস বলছে ওই মিথ্যেবাদী দিদির ভিডিও থেকে আমি জানতে পারলাম যে টিনাদের পরিবারে পুলিশ পাঠিয়েছে, বুঝতে পারছো? আর টিনার দাদা নেচে নেচে চপ খাচ্ছে, কিরাম রটনা, বুঝতে পারছো? যখন দিল্লিতে থাকতো পাশের ঘরে ফোকলা থাকে, ফোকলা অ্যাকচুয়ালি তোদের বাড়িতে থাকে, তোদের মনের মধ্যে থাকে। তোরা তোদের স্বামীকে, তোরা মানসিক বেশ্যাগিরি করছিস, তাহলে তোরা তোদের স্বামীর কথা ভাবিস না, ফোকলার কথা ভাবিস। তো বারবার এই ফোনটায় অনেক জিনিস হচ্ছে, তো অনেক কাজ আছে, আমাদের সমস্ত কাজ এই ফোনটায় হয়, যার জন্য হ্যাঁ হয়ে যায় মাঝে মাঝে। তো এই রাধিকার কমেন্টটা পড়ি। আমার পয়েন্ট হলো, সংসারে থাকলে অল্প বেশি ঝামেলা অ্যাডজাস্টমেন্ট সবাইকে করতে লাগে। টিনার দাদা অটো চালায়, রাম ম্যারেজ করেছে, বৌদির বাপের বাড়ি সেটা দেখেই দিয়েছে। টিনার টাকা তো ওদের পাওয়ারই কথা নয়, তবু টিনার টাকায় মাথায় ফুল গোঁজা থেকে আরম্ভ করে মানে চোখের কাজল থেকে আরম্ভ করে আইশ্যাডো থেকে আরম্ভ করে দামি দামি শাড়ি থেকে আরম্ভ করে টিনার থেকে বেশি গুরুত্ব পেয়েছে ওই মেয়ে ওদের বাড়িতে। দর্শকরা বলছে ওর ঘরটা পর্যন্ত, ও স্বামীর সাথে শোবে, সেই নোংরা চাদরটা রাত্রিবেলা যে নোংরাটা হয় টিনা কেচে দেয়, ওদের ঘরটা পর্যন্ত শাশুড়ি পরিষ্কার করে দেয়। এই অতিরিক্ত জিনিসটাতেই ও বেশি বেড়ে গেছে। টিনার মা সম্পর্ক হ্যান্ডেল করতে পারে না, এটা বুঝতে পারছি। আচ্ছা, বউয়ের বাপের বাড়ি সেটা দেখেই দিয়েছে। ব্লগে যা দেখেছি টিনার বাড়ি যথেষ্ট লিবারাল ওয়েতে বৌদিকে রেখেছে, ওর বৌদি আর বাবা মাকে যথেষ্ট এরা যত্ন করেছে, একদমই তাই। তাদের এসে থাকতেও দেখেছি, শুধু তাই না, তখন টিনার মায়ের ওই হাতে স্পন্ডেলাইটিসের ব্যথা টিনার বাবা রেঁধে খাইয়েছে। আচ্ছা, আর টিনা সব সময় পাশে থেকেছে, প্রচুর আবদার মিটিয়েছে। আর যদি কিছু এদিক ওদিক হয়েও থাকে, টিনার বলার মৌকো আছে। এক চেন ইয়াপ্পি নিয়ে নিল, টিনার কথাতে পরিষ্কার হচ্ছে যে টিনা এত খরচা করতে চাইছে না। শুধু তাই নয়, একটা ফুল দিলে দুটো নেব। শুধু তাই নয়, টিনার কাছে মানে ওটা ওর দাবি হয়ে দাঁড়িয়েছিল। টিনার পছন্দের শাড়িটা বলছে এটা প্রথমে মা উদ্বোধন করবে, তারপর টিনার প্রত্যেকটা শাড়ি আইসি তাইসি করে ছেড়েছে। বাচ্চা মেয়েটা মানিয়ে চলার জন্য মুখে কিছু বলতে পারে না, হয়তো মনের কথা কোনো রীতাকে বলেছে, রীতা গিয়ে সেটা লাগিয়েতে পারে। এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কে লাগালো? নিশ্চয়ই মৌসুমীর বাপের বাড়ি থেকে বলেছে, খুব ভুল করেছে। কবে যে টিনা দিল্লি যাবে ভগবানকে জানে। নিশ্চয়ই ভালো মানুষের সঙ্গে ভালোই হবে, দেরি হচ্ছে। টিনার একটা খারাপ ফেজ চলছে, নিশ্চয়ই যাবে। অমাবস্যা বলে দিল না, ছেলেমেয়েরা পাশে দাঁড়িয়েছে। আচ্ছা, তাদের এসে থাকতেও দেখেছি। আর টিনা সবসময় পাশে থেকেছে, প্রচুর আবদার মিটিয়েছে। এই যদি কিছু এদিক ওদিক হয়েও থাকে, সেটাকে ওভারলুক করা কেন যাচ্ছে না? মেয়ের বাড়ির লোকেরাই বা কেন সেটা ধরে রেখেছে, আর টিনার বৌদি বা সেটা কেন ধরে রেখেছে? একদমই তাই। বিয়ের পর থেকে আমরাও তো দেখেছি ও যেভাবে ট্রিটেড হয়েছে। অনেক বাড়িতে ছেলের বউকে এত ভালো করে যত্ন করে না। যাই হোক, সব ঠিক হয়ে যাক, একদমই। এখানে পাপড়ি ম্যাডামের কমেন্টটাও আছে, সেটা আমি পড়ে শোনাই, দাঁড়ান। পাপড়ি ম্যাডাম বলছেন যে আমি অন্যদের দেখি না, শুধু সৌমি আর একজন নাম করলেন, আর রীতা কেন এই কাজটা করলো? আর টিনার বৌদি বা এই জিনিসটা ধরে বসে রইলো কেন? সংসারটা তো টিনার বৌদিরও, একদমই তাই। এদিকের কথা ওদিকে, ওদিকের কথা ওদিকে। অনেক ব্যক্তি সংসারে থাকে, বুদ্ধি করে চলতে হয়। আশা রাখবো সব ঠিক হয়ে যায়, জামাই ষষ্ঠী অবধি অপেক্ষা করি। একদম সেটাই ঠিক বলেছেন ম্যাডাম। এই অল্প কথায় মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাবে না, গরিব ঘরের বাবা মা এত বোকা বলে মনে হয় না। সুতরাং আমার মনে হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গল্প বানাচ্ছে, কারণ বেচারাম হেরে যাচ্ছে এবং বেচারামের নোংরামোটা বেচারামের দর্শকরাও পছন্দ করছে না। বেচারামের দর্শকরাও চাইছে ও নিজের নিয়ে বিজি হোক, নিজের ট্যালেন্ট দেখার, কিন্তু ও তো সেই টিনার পা ধরে চলছে। যার জন্য একটা দল যারা বেচারামকে সাপোর্ট করে হতাশ হয়েছে, তারা চাইছে টিনার সম্বন্ধে গাল গল্প শুনতে, বুঝতে পারছেন? যার জন্য যা গল্প বানায় ভূতের গল্প, ওদের 1-1.5 ভিউ হয়। ভিউ কামানোটাই যেখানে টিনার সঙ্গে দাদাকে শুয়ে দিয়ে যেখানে ভিউ কামানো যায়, তো ভিউ কামানোটাই যেখানে কন্ট্রোভার্সি চ্যানেলে ক্রিয়েটারের আসল মতলব, আসল ইচ্ছে। তাদের তো এথিক্যাল কোনো ভ্যালু থাকে না। এই যে টিনার বাবার বিয়ে প্রমাণ সহ বললাম, বেচারামের ভিডিওতে গিয়ে দেখলাম, বেচারামের ভিডিওতে গিয়ে দেখুন, বেচারামও কোনো ক্লিপ দেয়নি, কারণ টিনার বাবার বিয়ে তো হয়নি। তো যাই হোক, তো এইরকম মিথ্যেবাদী ক্রিয়েটাররা এইরকম গল্প রটাচ্ছে, তার জন্য টিনার মা সাইবার বুলি হচ্ছে। এগুলো পাপ নয়, এগুলো সব বেচারামের দর্শকরা করছে। তাহলে বেচারাম এই যে বলছিল সেদিন, যারা পাপ করে তাদের যারা সাপোর্ট করে তারাও পাপের ভাগী হয়, তখন বেচারাম পাপি। এবং এই উজ্জ্বল দাস এবং এই ভৌমিক টাইপস, নন্দিতা, এরা সবাই পাপি। যে নন্দিতা বলছে
যে নন্দিতা বলছে যে তুমি প্রমাণ দাও, আমরা প্রমাণের জন্য বসে আছি, তোদের ঢ্যাকের প্রমাণ তোরা রোজ পড়িস, আমরা লক্ষ্মীর পাঁচালী পাঠ করবো, তোরা এই ঢ্যাকের প্রমাণ রোজ পড়িস। মেয়েটা শাশুড়ি নিয়ে শুতো দিনের বেলা, সেই প্রমাণ তোরা দেখতে পাস না? তোদের প্রমাণ আর তাই প্রমাণের লাইভ ঘন্টার পর ঘন্টাতে কিছু এসে যায় না। আচ্ছা, তো একটা জিনিস দেখো তাহলে, একটা ব্যাপার দেখো, একটা বাড়িতে থাকতে গেলে এগুলো হয়। তার মানে এই কথাগুলো যদি টিনার বৌদির বাপের বাড়ি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কানে দেয়, টিনার পরিবার কিন্তু এটা ভালোভাবে নেয়নি এবং টিনাও হালকাভাবে নেয়নি। থ্যাঙ্ক গড মাগো, এইবার তুমি শক্ত হয়ে আছো। কারণ যদি হালকাভাবে নিত তাহলে টিনার মা নিশ্চয়ই টিনাকে পোক করে জল পাঠাতো। টিনার মা বললে টিনা শুনতো, কারণ টিনার মা যেমনই হোক টিনা সুসন্তান। জোর করে মানে এমন আমি দেখছি মৌসুমি লেবুকে নিয়ে টিনার মা এত অসভ্যতা এবং আদেকলামও করেছে। টিনাকে জন্মদিনে পায়েস দেয়নি, মৌসুমি লেবুকের উপর ইয়ে বানিয়ে দিয়েছে, দিল মুখে জুতোর বাড়ি, ফ্রক পরে বসে থাকতো। বাড়ির বউ, একটা অজপাড়া গাঁয়ের বাড়ির বউ ফ্রক পরে বসে থাকতো। ইয়াপি খাওয়াচ্ছে টিনার পয়সা, ইয়াপি খাচ্ছে, ফল খাচ্ছে, এই এদিক ওদিকে সব কিছু। শুধু তাই নয়, টিনার দাদা দুটো শাড়ি পেলে দুটোই বৌদিকে দিয়ে দিত। বৌদিকে দিয়ে দিল, আমরা ভিডিওতে দেখলাম। নিজের অধিকার সে খুব ভালো করে বুঝে নেয়। এই রকম মেয়ে কখনো এই সামান্য কথায় বাপের বাড়ি গিয়ে বসে থাকবে আমার মনে হয় না। আর যদি বসে থাকে, টিনার দাদা কিন্তু পাত্তা দিচ্ছে না, তাহলে টিনার দাদা বাড়িতে অশান্তি করে টিনাকে দুটো থাপ্পড় মারতো, যেরকম ওয়াইটি বলছে, এবং 5 বার গিয়ে তোমার ওই রাধানগরে গিয়ে ঝুলে আসতো। এই তো এখান থেকে এইটুকু। ওরা কিন্তু নিজের লাইফ লিড করছে। টিনার দাদা মিদনাপুরে কাজে যাচ্ছে, আজ ভড়ি নাচিয়ে নেচে নেচে টিনার সঙ্গে খুনসুটি করে চপ খেলো। শুধু আজকে ওই প্লাস্টিকের দোকানটায় গেল, কোনো কাজ নেই, টিনার মাকে ঘোরাতে নিয়ে গেছে বোঝাই গেল। মাসির বাড়ি গেল, টিনা বিন্দাস বসে বসে ফ্রুটি আর চপ খাচ্ছে। শুধু মেয়েটার ওয়েট লস জার্নিটা যেন বন্ধ না হয়ে যায়। কি সুন্দর টিনার ওই 11 থেকে আবার প্রমোশন এলো, নজর না লাগে। আমার বলতে ভয় করে যে আমার কথায় না নজর না কখনো লাগবে না, কারণ সর্বাঙ্গীন মঙ্গল হোক প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে চাই। 11 থেকেও প্রমোশন পাচ্ছে, এইগুলোই তো বেচার আমার জ্বলনের কারণ। তারপর একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, আজকে মিনি ব্লগ শেয়ার করলো, তারপরে হয়তো প্রমোশন যারা দিয়েছে তাদের হয়তো আজকে ডেডলাইন ছিল, তারা হয়তো বলেছে যে না আমরা স্টোরি প্রমোশন নেব না, সুতরাং ওইটুকু মিনি ব্লগ করে শেয়ার করে দিয়েছে। এই জিনিসটাই তো দিল্লিতে শুরু করেছিল টিনার মায়ের ওই ষড়যন্ত্রের জন্যে, আমার মনে হচ্ছে ষড়যন্ত্র কন্ট্রোভার্সি হিসেবে, যে টিনাকে নিয়ে চলে আসবে। তার আগে মৌসুমি লেবুর জন্মদিনের জন্য আগে চলে এলো, এবং টিনার ঠাম্মি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে বুড়ো বয়সে, যদিও তার নিজের পেনশন আছে এবং বাড়িটা ওনার নামে। তাহলে ঠাম্মির সন্তান যে তার বিরক্ত হওয়া লাজমি হ্যাঁ, হিন্দিতে বলে লাজমি হ্যাঁ, মানে বিরক্ত হওয়া যথেষ্ট যুক্তি আছে। দেখো আজকে টিনাদের বাড়িতে পুলিশ এসছে, এটা তো গল্প পুরোটাই বুঝতে পারছো, বুড়ি কেস খেয়েছে তাই ভিডিও থাম্বনেল দিচ্ছে। কি মূর্খ এরা, কতটা এরা হচ্ছে গসিপ মঙ্গার, গসিপ চ্যানেল, পর্ন চ্যানেল, এই সমস্ত দেখা মানুষেরা। এদের জন্যেই তোমার ওই পায়রা বিবি গসিপ ছড়ায় এবং তোমার মামি মই গসিপ ছড়ায়। কারণ কন্ট্রোভার্সি বা সমালোচনা মানেই তো বোঝে না, এরা শুধু গসিপ শুনতে আসে। যাদের বাড়ি পুলিশ আসবে তার মানে বধূ নির্যাতনের পুলিশ খবর ইয়েটা কার ওপর আসবে? শাশুড়ি ননদের ওপর, স্বামীর ওপর। তারা নেচে নেচে চপ আর ফ্রুটি খাচ্ছে, তারা নেচে নেচে রাস্তায় টিনার দাদা মরিবা গিয়ে গোপাল বাড়ির মধ্যে নাচছে, না দোষ না দোষ, এটা মস্তি করে বললাম, মানে বডি শেমিং বা কিছু না। অল্প বয়সী ছেলে বেশ গোপাল ভাঁড়ের মতো টুটুক টুটুক করে খেতে ভালোবাসে, বোঝাই যাচ্ছে। টিনার সঙ্গে মস্তি করছে, ওদের হাব ভাবে কোথাও মনে হচ্ছে বাড়িতে পুলিশ এসছে। মানে টিনাকে নিয়ে কি পরিমাণ রটনা করে ওরা কামাচ্ছে, টিনাকে নিয়ে কি পরিমাণ রটনা করে ওরা কামাচ্ছে, বুঝতে পারছো? আর টিনার বৌদি নুন আনতে পান্তা হয়ে এইরকম পরিবার কখনোই এই কুটকচালির জন্য, যেখানে টিনার পুরো গ্রাউন্ড আছে, টিনা ভিডিওতেই দেখিয়েছে সকালে আসার কথা, সে ইচ্ছে করে বিকেলে এলো। এবং টিনার মা টিনার মানসিকতাকে, টিনার নারাজগি যেটা বলে, টিনার খারাপ লাগাকে পাত্তাই দিল না। এতখানি দাঁত বার করে ওই পাতিলেবুর সাথে হ্যাঁ হ্যাঁ করছে, যাতে টিনা ইগনোর্ড ফিল করে, যাতে টিনা ইগনোর্ড হয়। মৌসুম্বিকে এত পাত্তা দিয়েছে এবং এমন একটা মেসেজ দিয়েছে যে মৌসুম্বির প্রত্যেকটা আবদার মেটাতে হবে এবং সে যা বলবে তাই হবে, না হলে টিনার কপালে দুর্ভোগ আছে, বুঝতে পারছো? নাহলে মৌসুম্বির মানে স্পর্ধা হয় রোজগেরে ননদের চোখের দিকে তাকিয়ে তার রসমালাইটা খেয়ে নেয়ার। এবং টিনার মা কিন্তু মৌসুম্বির সাপোর্ট করলো করে, আমরা ব্লকে দেখেছি। মিথ্যে কথা তোরা বানিয়ে বললে কী হবে, যেটা চাক্ষুষ প্রমাণ আছে। তারপর টিনা বলছে এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি, সঙ্গে সঙ্গে মৌসুম্বি বলছে মা প্রথমে উদ্বোধন করবে তারপরে আমি পরবো। এই যে জিনিসগুলো, এগুলো টিনার মনে একটুখানি মানিয়ে চলার জন্য টিনার মায়ের ব্যবহারে আরও বেশি একটা মানে একটা গ্রাজ তৈরি হয়তো হচ্ছে। মৌসুম্বিকে এত পাত্তা দিয়েছে, এখন টিনার মা পস্তাচ্ছে, ওই জন্যেই গিল্টি ফিলিং, টিনার মায়ের গিল্টি ফিলিং। এত পাত্তা দিয়েছে এবং শাশুড়িকে থাকতে দিল না, এবং টিনার বৌদিকে এত পাত্তা দিয়েছে, আর টিনার বৌদি তার এইরকম মানে কী বলে প্রতিদান দিচ্ছে।
সেটা মেনে নিতে পারছে না। ঠিক হয়েছে, আমি প্রথমেই বলেছিলাম যে এত বাড়িও না, প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। মায়ের মতো বিহেভিয়ার পাচ্ছে এটাই যথেষ্ট, কিন্তু শ্বশুর বাড়ি সেখানে কিভাবে বিহেভ করতে হয়। শ্বশুর বাড়িতে দাবি চলে না, একমাত্র স্বামী ছাড়া কারোর কাছে দাবি চলে না। কেউ কিছু একটা দিলে মানে অত্যন্ত মানে কৃতজ্ঞ ফিল করতে হয় যে আমার শ্বশুর বাড়ি থেকে আমায় দিচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো আমার তো এটাই বক্তব্য, টিনার মা নিজের কৃতকর্মের শাস্তি পাচ্ছে। তোমরা কি বলো নিশ্চয়ই বলো। See you in the next video. বেচারাম বেচোর ভিডিওটা আজকে প্রমাণে ভর্তি। বাচ্চাটা মানুষ করার ওদের ইচ্ছে নেই, মানুষ হচ্ছে না, বাচ্চাটা অত্যন্ত নোংরা পরিবেশে মানুষ হচ্ছে। এক এক করে সমস্ত প্রমাণগুলো আমি বলবো। আচ্ছা, পেছন থেকে বেল বাজতে পারে, কারণ আমি ইনস্টামার্টে অর্ডার করে এসে বসেছি। বেশ খানিকটা সবজি, ফল, দুধ সমস্ত কিছু ইনস্টামার্টে অর্ডার করে এসে বসলাম। জাস্ট এতক্ষণ ওয়েট করার পর ভাবলাম যে দিনের প্রথম ভিডিওটা অন্তত 8টা বাজে, এখন 8:29, এখনও যদি না দিই তাহলে কখন দেবো? শরীরটা খারাপ ছিল আজকে, কাল সন্ধ্যে থেকে শরীরটা খারাপ ছিল, যার জন্য আমার ভিডিও দেওয়া হয়নি। আচ্ছা, 3 মিনিট 29 সেকেন্ডে প্রথম প্রমাণ। দূর পাগল। বেচারা মেয়ের মা অত্যন্ত নচ্ছার প্রকৃতির মহিলা, 3.5 মাসে শিশু কন্যাকে পরিত্যাগ করেছে। তখনই বুঝতে পারো যে কারণ পোস্টমর্টেম রিপোর্ট যাই হোক, আর রাস্তার ভিখিরি মহিলারা পুলিশের মার খেতে খেতে এক হাতে এরম করে বাচ্চা জড়িয়ে থাকে। সেখানে একটি মহিলা স্বামী শুদ্ধ বাড়িতে রয়েছে, সে শিশু কন্যাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কতখানি নচ্ছার প্রকৃতির মহিলা। এবং টিনার ছেলেকেও টিনার ছেলেই ভাবে, যার জন্য ছেলেটাকে খালি পাগল পাগল বলে। দূর পাগল, চুল কেটে কী করবি? 50 টাকায় 2 দিন মাছ ভাত খাবো। মানে ছেলের শখ, ছেলের ভবিষ্যৎ সব কিছু গিয়ে এই মা ছেলের উদরে জমা হয়েছে। আচ্ছা, 13 মিনিট কত সেকেন্ডে বলছে ওই সেই কাকুগুলো এসেছিল, মনে আছে? সেই বয়স কাট চুল কাকু, যাদের টিনার ছেলে দরজা বন্ধ করে আগলাতে যাচ্ছিল, মনে আছে? আটকাতে যাচ্ছিল। কাকুগুলো কেন এসছে বুঝতে পারছো? এই কোর্ট কেসের কিছু বুদ্ধি দিতে। আমার রানাঘাটের উকিল ভীষণ বুদ্ধিমান, বললো এই উকিলদের সম্বন্ধে কি বলেছিল, কাজ না দেখালে পয়সা দেবো না। ব্যাপারটা হচ্ছে এসডিও কোর্টে টিনা বলে দিল, কারণ বক যে বাচ্চা এনে দেবে না, বুঝতে পারছো? বকের যে তোমার তোমার কি বলে এফবি অ্যাকাউন্টটা, সেটা গিয়ে বিপক্ষের অ্যাডভাইজারের ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে ক্লোন হয়ে গোত্তা খেয়ে পড়েছে কাটা ঘড়ির মতো। পৃথিবীর মানে 140 কোটি বেঙ্গলির মধ্যে, প্লাস এত পপুলেশন হোল পৃথিবীতে, আর এত পপুলেশন রয়েছে 140 কোটি ভারতীয়দের মধ্যে, ক্লোন হবার জন্য বিপক্ষের অ্যাডভাইজারের অ্যাকাউন্টটাই পেয়েছে। টিনা অনেকবার ইগনোর করেছে। যখন বিপক্ষের অ্যাডভাইজারের ভিডিওতে বকের কল রেকর্ড পাওয়া গেল, সেই কল রেকর্ডগুলো ছোট ছোট করে অনেক ভিউয়ার ওকে পাঠিয়েছিল, টিনা সেগুলো দেখেনি পর্যন্ত। এত বিশ্বাস করেছিল, এই অতি বিশ্বাসী টিনার কাল হয়েছে, বুঝতে পারছো? তো যখন জানতে পারলো, কমিউনিটি পোস্টেও লিখেছিল যে দুই গুদীপ্তর কথা নাই বা বললাম, বুঝতে পারছো? টিনাকে ছেলে এনে দেয়নি, অথচ গুদীপ্তর বাবা ধার নিয়ে বসেছিল ব্যবসা করবে বলে, আর গুদীপ্ত যে চালু গুদীপ্ত, বুড়ো গুদীপ্ত যে, সে টাকা নিয়েছিল পার্সোনাল প্রয়োজনে, সেটা তোমরা শুনেছো কুয়ের ভিডিও থেকে তোমরা শুনেছো। তো 3 মিনিট 29 সেকেন্ডে ঠাকমা বুড়ি, মানে সন্তান পরিত্যাগকারী ঠাকমা বুড়ি বাচ্চাটাকে বলছে দূর পাগল, বুঝতে পারছো? বাচ্চাটা মোবাইল দেখছে, সুতরাং পার্লারে শুধু মেয়েরা ছাড়া ছেলেরাও যায়, জেন্টস পার্লারও আছে। অশিক্ষিত বুড়ি জানে না, বাচ্চাটা তো জানে, তাকে বলছে দূর পাগল। সব সময় বলে বাচ্চাটাকে পাগল। এরপর প্রত্যেকটা ভিডিওতে দেখবে একবার করে বলে বুড়ি পাগল। বাচ্চাটা চিটিংবাজ শিখছে, নোংরা ভাষা শিখছে, লেখাপড়া ছাড়া সব কিছুই বাচ্চাটা শিখছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে 6 মিনিট 29 সেকেন্ড বা ওই 6 মিনিট 39 সেকেন্ডে বেচারাম বলছে এসডিও কোর্টে ওরা যে কেসটা করেছিল বাচ্চা নেওয়ার প্রমাণ, বাচ্চা নিতে চেয়েছিল তার প্রমাণ, এই যে তুই আঙুল তুলে বলেছিলি সেই বদমাইশ মা, তাহলে এবার তুই ওই আঙুলটা নিজের মায়ের দিকে দে। আজকে শর্মিষ্ঠা ম্যাডাম বলে একজন বেচারামের ভিউয়ার খুব সুন্দর কমেন্ট করেছিলেন যে ওরা তোমাদের দিকে ফিরেই তাকায় না, তুমি বলেই যাও ওদের। আজকেও বেচারা টিনাকে নোংরামো বলেছে, আর তুই নোংরামো করছে সেটা বললো, ছেলের সামনে তো নোংরামো করতে পারবি না। তো তুই তো ছেলের সামনেই নোংরামো করছিস, তুই তো ফ্রেন্ডশিপ করছিস, ছেলের সামনে দিয়েই বাইক চালিয়ে গেলি ফ্রেন্ডশিপ করতে, ছেলের সামনেই নিশ্চয়ই যাস ছেলেকে ছেড়ে, অথচ ছেলেটা নাকি তোকে ছেড়ে থাকতে পারে না। প্রত্যেকটা ভিডিও বলিস ছেলের সামনেই বাইক চালিয়ে, যখন ওই ডিভোর্সি মহিলার সঙ্গে ফ্রেন্ডশিপ ছিল, ইপু ঠাকুমা বললো তুই নাকি ক্যাফেতে অনেককে নিয়ে যাস, এটা জাস্টও বলেছে। তাহলে তাদের যখন নিয়ে যাস বাইকে করে, ছেলে জিজ্ঞেস করে না বাবা কোথায় যাচ্ছ, কাকে ঘোরাতে যাচ্ছ? ছেলে খুব ইন্টেলিজেন্ট। আর রেখা ম্যাডাম বলেছেন ছেলেটা পুরোপুরি টিনা
বেচারামের কোনো লক্ষণই নেই, বেচারামের মতো কদাকার হয়নি, পুরোপুরি টিনার মতো সুন্দর, বেচারামের মতো কদাকার হয়নি। নো 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 বডি শেমিং এখানে আমি অবশ্য করতেও পারি, কারণ বেচারাম টিনাকে গামলা বলে ছেলেকে দিয়ে গামলায় টয়লেট করিয়ে বডি শেমিং করেছিল, যেখানে বডি শেমিং করতে গেলে ওর মা ছেলের যার রূপ ওকে করাই যায়, কিন্তু আমরা তো ভদ্রলোক করি না। এখানে বডি শেমিং করলাম না, আমি বেচারামের মনের কথা বললাম। রেখা ম্যাডামের কমেন্টটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমার আর একটা ফোন সেটা ওই বিজি আছে, ওরা ওখানে কনফারেন্সে পড়াশোনা করছে, বুঝতে পারছো, আর একটা ফোন চার্জে আছে, কিন্তু আমার মনে আছে কমেন্টটা। সেটা হচ্ছে বেচারামের কিচ্ছু নেই, পুরোপুরি টিনার মতো দেখতে হয়েছে, প্লাস বেচারাম হচ্ছে অতৃপ্ত আত্মা ঘটনা। তো এসডিও কোর্টে টিনারা কেস করেছিল টিনা, তারপরে কেসটা তুলে দিল, কারণ বোঝাই গেল বক ওকে তাকে কন্টেন্ট দিয়ে বেড়ায়, বক চাটারা কিরম হাউমা করছিল না, না না মাতৃত্বের লড়াই টিনা চালিয়েই যাও, অথচ সেই মাতৃত্বের লড়াইয়ের কোনো ফল হচ্ছে না, যেখানে টিনাকে লোকে ছেড়ে খাবে ভেবে আমি প্রতিবাদ করে আমি একুল দুকুল হারালাম, কিন্তু আমি বিবেকের কাছে পরিষ্কার তোমাদের ভালোবাসা পেলাম। এটা তো মানে একুল দুকুল হারালাম, এটা তো দোগলা চোগলাদের কথা, যে রোজগার করতে এসছি, সুতরাং যে কোনো উপায় এলো ইনস্টাগ্রাম আসছে।